মহিষবাড়িতে কবরস্থান আছে, হুমরাতে গুরুস্থান আছে, তিতাসে গুরুস্থান আছে, শাহিন ভাই এই এলাকার গুরুস্থান আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আওয়াজ কত ভয়ঙ্কর হয়, আওয়াজ কত বড় হয়, আওয়াজ কত মধুর হয়। আর এর চাইতে কোটিগুণ কণ্ঠে, কোটিগুণ আওয়াজে কবর মানুষগুলো কি বলে জানেন? সবাই বলতেছে বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, সহ্য হয় না, কে আছো বাঁচাও, আগুন, সাপ, বিচ্ছু, আর পারি না, আমার সন্তান তোরা কোথায়, তাড়াতাড়ি আমার জন্য দোয়া কর, আমার স্বামী আপনি কোথায়, আমার জন্য একটু দোয়া করেন, আমার ভাই আপনি কোথায়, আমার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ, চিৎকারের আওয়াজে গুরুস্থান অস্থির হয়ে আছে, অথচ আমরা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাচ্ছি, আমরা ব্যাংকে টাকা দিয়ে নগদ বাজার করে খাচ্ছি, অথচ বাপটা কবরে কেমন আছে, মাটা কবরে কেমন আছে, ভাইটা কবরে কেমন আছে, একটা খবর নিতে জানি না। আয় হারে, এত ব্যস্ত আমি হয়ে গেলাম। শুনেন, ওই কবরের খবর, আখিরাতের খবর, মুস্তাফার খবর, আল্লাহর খবর, দিন দুনিয়ার খবর নেওয়ার জন্য, পরিপূর্ণ সিলেবাস হাতে নেওয়ার জন্যই হলো আল্লাহর ওলির দরবার। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব, শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই, দোয়া করেন। শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব, আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি, কে কার আগে মারা যাবে আমরা জানি না। এই 4-5টা মানুষ থেকে কে জানে কারে সাইরা চলে যায় জানি না। কথা আমার একটাই থাকবো, আল্লাহ আমি তাহিরি, কথা তোমার কাছে একটাই থাকবো, যে কোন মাহফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে, কে কোন দিন মারা যাবো আমি জানি না। হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে যাব, তারা ফাঁকে ফাঁকে আমার ছেড়ে চলে যাবো। 100-150 বছর পরে এখানে